আপনি যদি আজকে একটি ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে এই ৫টি বিষয় অবশ্যই করে নিবেন। তা না হলে পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আফসোস করতে হবে। মনে করেন আপনি একটা অনলাইন বিজনেস শুরু করছেন, সেখানে আপনার মেইন উদ্দেশ্য থাকবে আপনার সেল জেনারেট করা। আর আপনি যদি কোনো রিয়েল এস্টেট বা বিজনেস ওনার হয়ে থাকেন তাহলে আপনার মেইন উদ্দেশ্য থাকবে আপনার বিজনেসের ইনফরমেশনগুলোকে প্রেজেন্ট করা। আপনার কাস্টমারের ট্রাস্ট অর্জন করে কাস্টমারের লিড কালেক্ট করা। সো আপনার বিজনেস অনুযায়ী আপনার উদ্দেশ্য আলাদা হতে পারে। সো এই উদ্দেশ্যটাকে আপনি নির্বাচন করে ফেলবেন। তারপর ২ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গাটাতে অনেকে মিস করার কারণেও দেখা যায় পরবর্তীতে অনেক প্রবলেম ফেস করতে হয়। মনে করেন আপনি একটা বিজনেস শুরু করছেন, আপনার বাজেট কম। আপনি যদি কোনো এসএমই বা আপনি অনলাইন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আপনার বাজেটের দিকে কিন্তু অবশ্যই ফোকাস দিতে হয়। যখন আপনি একটা বিজনেস শুরু করছেন, আপনি যদি বাজেট কম থাকে কিন্তু আপনি যদি কোনো কাস্টম ওয়েবসাইট শুরু করে ফেলেন, তখন দেখা যাবে পরবর্তীতে আপনার এখানে কোনো আপডেট বা এখানে কোনো ফিচার এড করতে গেলে আপনার এখানে বাজেট প্রয়োজন হবে, আপনার একটা সময় প্রয়োজন হবে। সো এসএমই বা অনলাইন বিজনেসের জন্য কিন্তু সেল খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি একদিন অ্যাড অফ থাকে তাহলে কিন্তু আপনার সেল ডাউন হবে। যদি আপনি বাজেটের মধ্যে ফুললি ফাংশনাল ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে বর্তমান সময়েও আমি আপনাকে সাজেস্ট করব ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আপনি ফুললি ফাংশনাল একটি ওয়েবসাইট তৈরি করেন, যেখানে আপনার শুরু করার জন্য আপনার তেমন বেশি ইনভেস্টমেন্ট লাগবে না, অনেক বেশি টাকা খরচ হবে না, অনেক সময় লাগবে না। আপনি যদি পরবর্তীতে আপনার বিজনেস গ্রো করে আপনার যদি কাস্টম ওয়েবসাইট প্রয়োজন হয়, পরবর্তীতে আপনি আপনার বিজনেসের জন্য সেটা ডেভেলপ করে ফেলতে পারবেন। কিন্তু শুরুতে আপনার যদি বাজেট কম থাকে তাহলে এই ভুলটা কখনোই করবেন না। ৩ নাম্বার বিষয়, আপনি যখন ওয়েবসাইট তৈরি করবেন তখন এখানে অনেকেই মিস্টেক করে। আপনি যখন ওয়েবসাইট তৈরি করবেন আপনার অবশ্যই জানা দরকার আপনার ওয়েবসাইটে কোন কোন ফিচার, কোন কোন ফাংশনালিটি থাকা দরকার। সো অনেকেই ওয়েবসাইট তৈরি করার জন্য যখন কাজ দিয়ে দেয় তখন দেখা যায় সে তার নিজের মতো করে একটা কাজ করে দেয়। পরবর্তীতে সেখানে দেখা যায় বিজনেস শুরু করার জন্য অনেক ফিচার বা অনেক ফাংশনালিটি প্রয়োজন হয়। পরবর্তীতে যদি এগুলো না থাকে তখন দেখা যায় প্রবলেম হয়। সো আপনি যদি এই বিষয়গুলো আগে থেকে নোট করে ফেলেন আপনার বিজনেসের জন্য কোন জিনিসগুলো দরকার, তখন দেখা যাবে পরবর্তীতে আর এই বিষয়গুলো নিয়ে আপনার প্রবলেম ফেস করতে হবে না। তারপর ৪ নাম্বার, আপনি শুধুমাত্র চটকদার বিজ্ঞাপন আর ওয়েল ডেকোরেটেড অফিস দেখে আপনি কাউকে কাজ দিয়ে দিবেন না। কাউকে কাজ দেওয়ার পূর্বে অবশ্যই তার সাথে বসে আপনি যে ফিচারগুলো নোট করলেন সেগুলো আপনি তার সাথে ডিসকাস করে সেই বিষয়গুলো আপনাকে দিতে পারবে কিনা সেটা ডিসকাস করে তার থেকে কনফার্ম হয়ে নেবেন। তারপর আপনার ওয়েবসাইটে কোনো প্রবলেম হলে সেই বিষয়গুলোতে সে রেসপন্সিবিলিটি নিয়ে আপনাকে যদি সাপোর্ট দিতে পারে এবং সে যদি এই বিষয়ে কমিটমেন্ট দেয় তাহলে আপনি তার সাথে কাজ করুন। সো শুধুমাত্র ওয়েল ডেকোরেটেড অফিস আর চটকদার বিজ্ঞাপন দেখে কাউকে কাজ দিবেন না, অবশ্যই সেই মানুষটাকে দেখে তারপর কাজ দিবেন। তারপর ৫ নাম্বার, আপনি যে ওয়েবসাইটে তৈরি করবেন সেই ওয়েবসাইটে সম্পূর্ণ টাকাটা তাদেরকে পে না করে আপনি জাস্ট অ্যাডভান্সে টাকা দিয়ে কাজটা স্টার্ট করবেন। পরবর্তীতে আপনার কাজগুলো বুঝে সবকিছু কমপ্লিট হলে তারপর আপনি তাদেরকে বাকি পেমেন্টটা করবেন। আশা করি এই ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক হেল্প করবে। আপনাদের যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন বা আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো কিছু জানার থাকে তাহলে সরাসরি আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।